ওরা গত 17 বছর আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে, আলেমদেরকে ধর্ষণে মামলা দিয়ে, আলেমদেরকে জেলখানা বন্দি করে, আয়না ঘরে বন্দি করে এদেশের মানুষের ভিতরে আলেম বিদ্বেষ মনোভাব তৈরি করতে পারে নাই। এর প্রমাণ হলো আজহারি সাহেব মাহফিল। আমি চ্যালেঞ্জ করতে পারি, আগামী দিনগুলোতে এদেশের মানুষ আলেমদের সাথে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই কুরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে নিয়ে নিলাম। পৃথিবীর মানুষগুলো যদি কুরআনুল কারীম যদি বঙ্গোপসাগরে যদি ফেলে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে যদি শেষ করে দেয়, এরপর কুরআনুল কারীম পৃথিবীতে শেষ করতে পারবে না। কারণ অসংখ্য হাফেজ কোরআন আছে যার কলিজার ভিতর 30 পারা কুরআনুল কারীম আছে। আপনি কোরআন পুরো দিয়ে কি লাভ হবে? অসংখ্য হাফেজ এক বসাতে পরিপূর্ণ কুরআনুল কারীম লিখে দিতে পারবে। এই কোরআনের সাথে যারা ইবাদত করেছে আল্লাহ তাদেরকে ইতিহাস থেকে তাদের নাম মুছে দিয়েছে। টাঙ্গার ছিল আজ থেকে 2 বছর আগে সুইডেনে প্রকাশ্যে এরকম কুরআনুল কারীম হাতে নিয়ে কুরআন শরীফে আগুন দিয়ে কোরআন পুড়ে দিয়েছিল। কোটি কোটি মুসলমানের কলিজা রক্তক্ষরণ করেছিল। আমরা অনেক প্রতিবাদ করেছি। আজকে সেই কুলাঙ্গারকে আর একজন মুসলমান যুবক তাকে প্রকাশ্যে গুলি করে এই দুনিয়া থেকে তাকে শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি এটা শাস্তিটা খুব সহজ হয়েছে। আরো কঠিন শাস্তি হওয়া উচিত, আরো ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত, যে প্রকাশ্যে কোরআনের সাথে কোরআনের গায়ে আগুন দেয়। তবে হ্যাঁ, কোরআনে গায়ে আগুন কেন, গোটা পৃথিবীর সমস্ত কোরআনগুলো যদি এক জায়গায় একত্রিত করে আগুন দিয়ে অথবা বঙ্গোপসাগরে যদি ফেলিয়ে দেয়, এরপরে কি কোরআন কি শেষ হবে? শেষ হবে না, সম্ভব নয়। কারণ ব্রিটিশরা চেয়েছিল অসংখ্য আলেমদেরকে দিল্লির রাস্তায়, এই তো পাশে আপনাদের ভারত, বেশি না, এক দৌড় দিলেই চলে যাওয়া যাবে। এই ভারত উপমহাদেশে হাজার হাজার আলেমদেরকে গাছের সাথে ঝুলে ফাঁসি দিয়েছিল। উপমহাদেশ থেকে কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল। আজকে এই উপমহাদেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন এবং ভারতের বুকে অসংখ্য মাদ্রাসা আছে। এগুলো প্রমাণ করে কোরআন আছে, কিন্তু সেই ব্রিটিশ লাল কুত্তারা এই উপমহাদেশে নাই। ওরা আছে, ওরা নাই। সুতরাং যারা কোরআন নিয়ে সময়ে সময় যারা চক্রান্ত করেছে, আল্লাহ তাদেরকেই পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছে। একজন হিন্দু কবি, আমি একটু উদাহরণটা দিয়ে বলি, নকুল কুমার বিশ্বাস এখন বেঁচে আছে। এই ভদ্রলোক, আমি ওনার জন্য অনেক দোয়া করি। উনি যখন কোরআনে আগুন দেওয়া হয়েছিল, অপমান করেছে, তখন তিনি একটা দেখে একটা কবিতা লিখতেছেন। উনি বলছিলেন ঠিক এভাবে, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। উনি কিন্তু মুসলমান না, নকুল কুমার বিশ্বাস নাম শুনলে বুঝে দেয় না, উনি বলেছিলেন। তবে নকুল কুমার বিশ্বাসের 1400 বছর আগে আল্লাহ তাআলা তিনিও কোরআনে বলেছিলেন, কোরআন কি কখনো কে মুছে দিতে পারবে? এটা হেফাজত করবে কে? আরো ধর বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই কুরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে নিয়ে নিলাম। পৃথিবীর মানুষগুলো যদি কুরআনুল কারীম যদি বঙ্গোপসাগরে যদি ফেলে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে যদি শেষ করে দেয়, এরপর কুরআনুল কারীম পৃথিবীতে শেষ করতে পারবে না। কারণ অসংখ্য হাফেজ কোরআন আছে যার কলিজার ভিতর 30 পারা কুরআনুল কারীম আছে। আপনি কোরআন পুরো দিয়ে কি লাভ হবে? অসংখ্য হাফেজ এক বসাতে পরিপূর্ণ কুরআনুল কারীম লিখে দিতে পারবে। এই কোরআনের সাথে যারা ইবাদত করেছে আল্লাহ তাদেরকে ইতিহাস থেকে তাদের নাম মুছে দিয়েছে। আপনারা দেখেছেন
আমাদের কিছুদিন আগে যে স্বৈরাচারদের পতন হলো, এদের অনেক ভালো কিছু পজিটিভ গুণ ছিল, কিন্তু সবচেয়ে বড় তাদের অন্যায়টা ছিল এই কোরআনের ধারক বাহকদের সাথে বেঈমানি করা, বাটপারি করা। কথা বলো ঠিক না? এই যে আজকের মাহফিল কোনো অনুমতি লেগেছে আপনাদের? কেন জান না? এলাকার কোনো পাতি নেতার কাছে যান না, যাদের পরনে লুঙ্গি ছিল না, একসময় জুতাও ছিল না, হঠাৎ করে চামচামি কইরা কুটিকুটি হয়ে গেছে। এমনও হয়েছে, আমি বলি, আমি কোরআন শরীফ আমার কাছে আছি, কোনো মাহফিলে বক্তার নাম আপনাদের এলাকার পার্টি নেতার চাইতে নামটা ছোট হলো কেন, এই জন্য মাহফিল বন্ধ করে দাও। আস্তাগফিরুল্লাহ, ওটা আসতে বলেন না। বক্তার নাম বড় হলো কেন, ওনার নামটা বড় হতে হবে। এই যে নাম আছে না, অতিথির নামটা বড় হয়েছে, এই জন্য মাহফিল বন্ধ করে দাও। এলাকার মেম্বারও নাম নাই, মাহফিল অনুমতি নাই। মেম্বারও নাম আছে, চেয়ারম্যানের নাই, বন্ধ করে দাও। চেয়ারম্যানের নাম আছে, মন্ত্রীর নাম নাই, বন্ধ করে দাও। আছে না নাই? বছরের পর বছর এদেশের তৌহিদি জনতার সাথে তারা বেঈমানি আর বাটপারি করেছে। সবচেয়ে বড় কোরআনের কর্মীদের সাথে, কোরআনের ধারক বাহকদের সাথে যে অন্যায়টা করেছে, সবচেয়ে বড় আলেমদের সাথে বছরের পর বছর আলেমদেরকে জনগণের কাছে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারে নাই। আলেমদেরকে কখনো কখনো চোর, বাটপার, ধর্ষণকারী বলে একটার পর একটা মামলা দিয়ে মানুষ যেন হুজুরদেরকে ঘৃণা করে। কখনো কখনো প্রিন্ট মিডিয়া, কখনো ভিডিও মিডিয়া, কখনো প্রকাশ্যে বক্তব্য, কখনো হুমকি দিয়া, বিভিন্ন, কখনো অভিনয় করে, যেখানে কখনো হুজুরদের অভিনয় নিয়ে একজন ধর্ষণে অভিনয় করতেছে, মাথায় এসেছে টুপি, মুখে রেখেছে দাড়ি, মানে মেসেজ দিচ্ছে হুজুররা ধর্ষণ করে। এভাবে বছরের পর বছর এদেশের আলেম ওলামাদের বিরুদ্ধে, এই কোরআনের ধারক বাহকদের বিরুদ্ধে তারা অপপ্রচার করে। ওরা কি সফল হয়েছে? হয় নাই। শুধুমাত্র কোরআনের কর্মী হওয়ার কারণে, কোরআন প্রতিষ্ঠা স্বপ্ন দেখার কারণে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইকে 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবন যাপন করার পরে তার জীবনের পরন্ত বিকেলে অপচিকিৎসার মাধ্যমে তাকে শহীদ করে দিয়েছে। মানুষকে ধর্ষণের, মানুষের সামনে ধর্ষণের মামলা দিয়ে মানুষ যেন অনেকে ঘৃণা করে। যুগে যুগে নবীদেরকেও এরকম বলা হয়, আমার নবীকে গালি দিয়েছিল। ওরা এই পদ্ধতির অবলম্বন করে গত 17 বছর ধরে আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে আলেমদেরকে জনগণের কাছ থেকে তারা বিচ্ছিন্ন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ মিজানুর রহমান আজহারের মাহফিল। আমরা ছোটবেলায় হ্যামিলনের বাসিওয়ালার কথা শুনে দেখেছিলাম, কিন্তু বাস্তবে হ্যামিলনের বাসিওয়ালা চোখে দেখি নাই। আজহারি মাহফিল কি আবাল বৃদ্ধ বনিতা হতে সব উনি যেদিকে যায় মানুষ ওই দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? ওরা গত 17 বছর আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে, আলেমদেরকে ধর্ষণে মামলা দিয়ে, আলেমদেরকে জেলখানা বন্দি করে, আয়না ঘরে বন্দি করে দেশের মানুষের ভিতরে আলেম বিদ্বেষী মনোভাব তৈরি করতে পারে নাই। এর প্রমাণ হলো আজহারি সাহেবের মাহফিল। আমি চ্যালেঞ্জ করতে পারি, আগামী দিনগুলোতে দেশের মানুষ আলেমদের সাথে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা কল্পনা করেছিল, চক্রান্ত করেছিল একটা, আল্লাহ চক্রান্ত করেছে আর একটা। ওরা কল্পনা করেছিল, ষড়যন্ত্র করেছিল, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করলে যুব সমাজ আলেমদের ডাকা সাড়া দিবে না, আলেমদের কথা শুনবে না, যুব সমাজ কোরআনের দিকে ধাবিত হবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বিপরীত করলেন। যত আলেম বিদ্বেষী অপপ্রচার হয়েছে, তত যুবকরা আলেমদের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়ে গেছে। যার প্রমাণ আজহারি সাহেবের মাহফিল। এই জন্য হিংসুকদের এখন আর সহ্য হচ্ছে না, কোরআনের মাহফিল এখন আর সহ্য হয় না। কিছুদিন আগে যারা তার প্রশংসা করেছিল, এখন তাদের আর সহ্য হচ্ছে না। কারণ একটা মানুষের কোরআনের কথা শোনার জন্য যদি 10 লক্ষ মানুষ যদি চলে যায়, যে কোনো সময়তে এই হুজুরতে বিপ্লবের ডাকও দিতে পারে। কারণ বাতিলদের তাগুতের ভিতরে একটা ভয় আছে না নাই? কিন্তু আমার প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ তাআলা এটা বুঝে বান্দারে, ওরা চক্রান্ত করেছে, ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ বলে তারা সফল হতে পারে নাই। বরং জনগণ, যুব সমাজ এখন আলেমদেরকে বড় ভালোবাসে। কারণ আলেমরা রাতের বেলা এক কথা, দিনের বেলা আর এক কথা এরকম বলে। ওরা সফল হতে পারে নাই, বরং আল্লাহ তাআলা আরো আলেমদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওরা আল্লামা মামুনুল হক, আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইকে ধর্ষণের মামলা দিয়ে ওনাদের সম্মান কমাতে
পারে নাই, সম্মান আরো বেড়ে গেছে। এমন কি আমি আপনাদেরকে বলি, আমি যদি ঠিক এভাবে বলি, আগামী 50 বছর পরে এদেশের যুব সমাজ যখন সাইদির কথা শুনলে চোখের পানি ছেড়ে দেয়া দোয়া করবে। কিন্তু যার আমলে, যার শাসনে কোরআনের পাখিকে জুলুম আর নির্যাতন করা হয়েছে, ওনার কথা যখন শুনবে মানুষ ঘৃণা করবে। যেমন মিশরের বাস্তব চিত্রটা জানেন আপনারা। আমি যখন কুষ্টিয়া ভার্সিটিতে ছিলাম স্টুডেন্ট অবস্থায়, আমার অনেক বন্ধু ছিল মিশরে পড়তো, মিশরে আল্লাহ সারে পড়তো। তো বলতো, আচ্ছা মিশরের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিকে? ওরা বলতো, জানো মিশরের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হল জামাল আবদিন নাসের, আর সম্মানিত কি আল্লামা সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহ। ওনাকে জেলখানার ভিতরে কোরআনের তাফসির লেখার কারণে, আর ওই তাফসিরের ভিতরে কোরআন প্রতিষ্ঠা কথা তিনি স্পষ্ট লিখে গেছেন, এই জন্য ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজও মিশরের মানুষ আল্লামা সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহির কথা শুনলেই দোয়া করে, আর জামাল আবদিন নাসের কথা শুনলে মানুষ ঘৃণা করে। সম্মানকে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে সম্মান করে, কাউকে প্রধানমন্ত্রী বানায় কাউকে অপমান করে, আবার কাউকে প্রধানমন্ত্রী না বানায় সম্মান দিয়ে দেয়। কাউকে রাষ্ট্রপতি না বানায় আমার আল্লাহ সম্মান দেয়। যেমন আল্লামা সাঈদী রাষ্ট্রপতি হতে পারে নাই, প্রধানমন্ত্রী হতে পারে নাই, তবে দেশের মানুষ ওনাকে যেইভাবে ভালোবাসে, এদেশের যুব সমাজ ওনাকে যেভাবে ওনাকে মহাব্বতের ভালোবাসে, আমার তো মনে হয় যত নেতা যত নেত্রী দুনিয়াতে চলে গিয়েছে, বাংলার ইতিহাসে আর সাঈদীর মতো দ্বিতীয় কোনো মানুষ আর জন্ম হবে কিনা আমাদের সন্দেহ আছে। কারণটা বলেন, উনি মারা গিয়েছে, এখন ওনার জন্য সম্মান আছে না নাই? তো আইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা করি আমি রব্বুল আলামিন বেইজ্জতি করে দেই। ওরা আলেমদের সম্মান কেড়ে নিতে চেয়েছে, আল্লাহ বলে না না, ওরা সফল হতে পারে না, এবং আলেমদের সম্মান বেড়ে গেছে। এমনকি আগামী দিনগুলোতে এমন একটা সময় এই দেশের যুব সমাজ একটু অপেক্ষা করতেছে, ওই সময়ের জন্য এই দেশের যুব সমাজ তারা চায় আলেমদেরকে, টুপিওয়ালাদেরকে পার্লামেন্টে সংসদে পাঠাতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা পরিবর্তন কেবল করতে পারবে হুজুররাই। কারা পারবে? টুপিওয়ালারা। কারণ ওনারা ওখানে গেলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আপনাদের কি মনে আছে জানি না, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 2 জন মন্ত্রী ছিল, ওনারা দুনিয়াতে নাই। একজন মরহুম আল্লামা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, অন্যদিকে মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আমাদের জুলুম করে অন্যায় করে ওনাদের ফাঁসি দিয়েছিল, এর বিচার দুনিয়াতেই পাবে, আখিরাতে তো পাবেই। একটা মানুষকে, একটা পিপিলিকে অন্যায়কে হত্যা করে বিচার জবাব দিতে হবে। আর মানুষ যাই ওনারা ফখরুদ্দিন মঈনুদ্দিন সব মন্ত্রী ছিল, সবার আমলনামার ভিতরে ভেজাল পাওয়া গেল, দুর্নীতি পাওয়া গেছে, কিন্তু ওনাদের ভিতরে, আমি কি বানিয়ে বলছি? আপনারা জানেন তো, সবাই জানেন না? আমি যখন কুষ্টিয়া ভার্সিটিতে পড়তাম তখন শুনেছি উনি তো সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কুষ্টিয়া সুগার মিল ভিজিট করতে গেছে নিজামী সাহেব। তো ভিজিট করতে গিয়া সরকারি কর্মচারীরা ওনার জন্য স্পেশাল খাবার তৈরি করছে, আর উনি খাবার পরিবেশন করছে। খাবার উনি জিজ্ঞেস, এটা কিসের টাকায় তোমরা যে খাবারটা তৈরি করছে? উনি বলছে, হুজুর এটা আমরা, স্যার এটা আমরা আমাদের একটা ফান্ড থেকে, সরকারি ফান্ড থেকে তৈরি করছি। উনি বললেন, না আমি এটা খাবো না। উনি ওনার ব্যাগ থেকে রুটি এবং ডিম বের করে নিজে খেলেন, এরপরও গভর্নমেন্টের কোনো ফান্ডের ওই জায়গার খাবার উনি খায় নাই। এইরকম টুপিওয়ালা হুজুর যদি আমরা যদি 2 জন, যদি 345 জন যদি পাঠাতে পারি, এদেশ পরিবর্তন করার জন্য 53 বছর লাগবে না, 53 মাস লাগবে না, 53 বছর লাগবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, 53 মিনিটের ভিতরে দুর্নীতি বন্ধ হয়ে সোনার দেশে পরিণত হয়ে যাবে।